সৌন্দর্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সালামের মাধ্যমে মানুষ একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব যে বন্ধনটা রয়েছে সেই বন্ধনটা মজবুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালামের মাধ্যমে অহংকার দূর হয়। যে আগে সালাম দেয় তার থেকে অহংকার দূর হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। আর রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বলে দেব এমন জিনিস যে জিনিসের মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? আফশুস সালাম বাইনাকুম। রাসূল বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, সালাম বাড়িয়ে দাও, সালামের প্রসার বাড়িয়ে দাও। এর মাধ্যমে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউলান নাসি বিল্লাহি। রাসূল বলেন, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল ওই ব্যক্তি। আউলান নাসি বিল্লাহি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হইল ওই ব্যক্তি মান বাদাহু বিসসালাম, যে সালামকে আগে দেয় সে হলো শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তাআলার কাছে। অতএব আমরা অবশ্যই সালাম দেব। আল্লাহ আমাদেরকে সেই সালামের উপর আমল করার তৌফিক দান করুন। আর এই সালামটা একজন মুসলমানের হকের মধ্যে পড়ে। অতএব আমরা অবশ্যই সালাম দেব। আল্লাহ যেন আমাদের